বাংলাদেশিরা এবার ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তিনি বলেন, 2 সপ্তাহ আগে পাকিস্তান নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে। এর আওতায় বাংলাদেশ সহ আরও 126টি দেশের নাগরিকগণ ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবে। সোমবার 2 সেপ্টেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করে একথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে 2 দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর উপর গুরুত্বারোপ করেন হাইকমিশনার। বিগত 15 বছরে 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে যে শুকনতা সৃষ্টি হয়েছে তার উত্তরণ ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের সঙ্গে ভিসা সহজীকরণের বিষয়েও সম্মত হয়েছেন তারা। বাংলাদেশের সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এর প্রভাব পড়েছে পাকিস্তানেও। সেই সময় অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ উৎসব করেছে বলেও জানিয়েছেন আহমেদ মারুফ। সাক্ষাৎকালে 2 দেশের মধ্যে বন্যা পুনর্বাসন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভিসা সহজীকরণ এবং সরাসরি ফ্লাইট চালু এবং কৃষি গবেষণায় সহযোগিতা সহ পারস্পরিক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে মানব পাচার প্রতিরোধ, সন্ত্রাস দমন ও কৃষি গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন আহমেদ মারুফ। অন্যদিকে ভারত বাংলাদেশের সব ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। গতকাল ভারতীয় ভিসা সেন্টার IVACS তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে। ওই বার্তায় বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব IVACS বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ খুদে বার্তায় SMS এর মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতির কারণে এর আগে গতকাল পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল। এদিকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এবং কনস্যুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত। চলমান রাজনৈতিক সংকটের মধ্যে নিরাপত্তাজনিত কারণে জরুরি নয় এমন কর্মীদের ফিরিয়ে নেয় দেশটি। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। বন্ধুরা, একদিক থেকে ভারত আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে, অন্যদিকে আবার পাকিস্তান আমাদের জন্য ভিসা উঠিয়ে দিয়েছে। এই কারণেই বাংলাদেশের বেশিরভাগ নাগরিক এখন পাকিস্তানের গুণগান করতেছে আর ভারতের বদনাম করতেছে। আর এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের রিমন ফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের মধ্যে সম্পর্ক কীরকম রয়েছে সে সম্পর্কে আলোচনা করেছি। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।